সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ কষ্ট মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভীষণ ভালো কিংবা ভীষণ কষ্টে না থাকলে মানুষ ভালো কিছু করার অনুভূতিটা হারিয়ে ফেলে, বুঝতে পারে না কখন কি করতে হবে। শুধুমাত্র টিউশনির টাকা দিয়ে নাকি আমাদের কণিকা ভাবি 200-300 বিঘা জমি এবং ঢাকায় 15টা ফ্ল্যাট বাসা এবং আমেরিকাতে 3টা বাড়ি করেছেন। কি হবে এত টাকা, এত অর্থ প্রাচুর্য দিয়ে, যেখানে নিজের স্বামীর এখন কোনো অস্তিত্ব নেই। আসলে অল্প সন্তুষ্ট নারীরা কখনো অর্থ প্রাচুর্য, দামি গহনা, দামি শাড়ি এসবের পেছনে ছুটে না। যাই হোক, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। তো আমি সকালবেলার নাস্তাটা তৈরি করে নিয়েছি সবার জন্য। এখন হচ্ছে দুপুরবেলা কি রান্না করব সেটাই ভাবতেছিলাম। বাহিরে সকাল থেকে রিমঝিম বৃষ্টি হচ্ছিল, আর এই বৃষ্টির মধ্যে খিচুড়ি ছাড়া মাথায় আর কোনো রেসিপি আসতেছিল না। তাই ভাবলাম ভুনা খিচুড়ি করি। আর ফ্রিজে ইলিশ মাছ আছে, 2টা ইলিশ মাছ বের করে নিলাম। এখন কেটে কুটে সবকিছু রেডি করে নেব। ভুনা খিচুড়ি রান্না করব, ডিম ভুনা করব, আর ইলিশ মাছ ভাজা করব। যেই চিন্তা সেই কাজ, কোমরে কাপড় বেঁধে নেমে পড়লাম যুদ্ধে। এখন হচ্ছে আমি ইলিশ মাছ কেটে মশলা দিয়ে মাখিয়ে রেখেছি এবং ডিম সিদ্ধ করে নিয়েছি। চাল এবং মুগের ডাল আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে তারপর পানি জড়িয়ে নিলাম। পরিমাণ মতো সসপ্যানে সরিষার তেল দিয়ে শুকনো মরিচ, একটু জিরা এবং রসুন, পেঁয়াজ কুচি হালকা করে ভেজে নিয়ে তারপরে চালটা আমি 5-6 মিনিট ভেজে নিয়েছি। আদা বাটা, রসুন বাটা, এরপরে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া এবং গরম মশলার গুঁড়া দিয়ে আবারও 2-3 মিনিট ভেজে নিয়েছি। কাঁচামরিচ দিয়েছি কয়েকটা, পরিমাণ মতো লবণ দিলাম, 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম, পরিমাণ মতো গরম পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে অল্প আছে খিচুড়িটা রান্না করে নেব। আর অন্য চুলায় হচ্ছে এখন আমি ইলিশ মাছগুলো ভেজে নিব। বাহিরে রিমঝিম টুপটাপ বৃষ্টি হচ্ছে, এমন সময় যদি ভুনা খিচুড়ির সাথে সরিষার তেলে ভাজা মসমসে ইলিশ মাছ হয়, আর কি লাগে বলেন তো। এদিকে আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে, আবার একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রেখে দেব 15 থেকে 20 মিনিটের মতন মৃদু আছে। ইলিশ মাছটাও ভাজা হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে তুলে নিব। আর কয়েকটা শুকনা মরিচ ভেজে নিব। ইলিশ ভাজা দিয়ে শুকনা মরিচ এবং পেঁয়াজ বেরেস্তা, এটা না হলে তো একদমই চলবে না। আর ডিমটাও ভুনা করে নিব। তো এই তো আমার সব কিছু রান্নাবান্না হয়ে গেছে, এখন আমি টেবিলে নিয়ে এসেছি। আর এখন হচ্ছে চুলায় আমি পেঁয়াজ বেরেস্তা করতেছিলাম আর হচ্ছে শুকনো মরিচ ভাজতেছিলাম। তো আগেই আমি ভিডিওটা একটু করে নিয়েছি। তো এই তো সবকিছু রেডি হয়ে গেছে, এখন শুধু খাওয়া দাওয়ার পালা। কথাই আছে না, সকালে খেলে বিকেলের চিন্তা, বিকেলে খেলে আবার রাতের চিন্তা। তো এখন সন্ধ্যার সময় আবার সবাইকে একটু নাস্তা দিতে হবে, সেজন্য একটু আলু পুরি বানাচ্ছিলাম। এখন সন্ধ্যার সময় হচ্ছে যেহেতু বাহিরে বৃষ্টি হচ্ছিল, তার জন্য একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ফিল হচ্ছিল। ভাজা পোড়াটা খেতে খুবই ভালো লাগে চা দিয়ে। তো সেজন্য আমি আলু পুরি তৈরি করতেছি। প্রথমে আলুর পুরটা আমি তৈরি করে নিয়েছি, এরপরে হচ্ছে ছোট ছোট করে রুটি তৈরি করে আলুর পুর দিয়ে পুরিগুলা তৈরি করে নিলাম। এখন হচ্ছে আমি তেলে ভেজে নিলাম। তো এই জায়গায় আমার ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছে, তার জন্য দুঃখিত। তো এখন হচ্ছে আমরা বিকেলবেলা চা দিয়ে পুরি দিয়ে নাস্তা করতেছিলাম। এই হচ্ছে আমার আজকের ভিডিওটা, আশা করব ভালো লেগেছে। সব ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।